আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শিমুল হাসান, গোল্টেক্স গার্মেন্টস লিমিটেড। তো হচ্ছে আমাদের বিগত ৩ মাস ধরে হচ্ছে সেলারি দেওয়া হয় না। তো গত ১২ তারিখ হচ্ছে আমাদের বলা হইছে যে ২৬ তারিখে ৩ মাসের সেলারি ক্লিয়ার করে দেওয়া হবে। তো ৩ মাসের সেলারি ক্লিয়ার করে দেওয়া হবে। তো আমরা কোনো গ্যাঞ্জাম করিনি। আমরা সুস্থভাবে কাজ করতেছিলাম। তো ২২ তারিখে ডিউটি করার পরে রাতে হঠাৎ করে মেসেজ আসলো যে ৩টা সব ফ্যাক্টরি গুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। মানে আমাদের ২৬ তারিখে ডেট ছিল সব টাকা পরিশোধ করবে। আমরা কোনো গ্যাঞ্জাম করি নাই, কাজ করতেছিলাম। হঠাৎ করে শুনি যে রাত্রে মেসেজ দিয়ে যে ফ্যাক্টরি বন্ধ। তো আমরা গতকালকেও আসছিলাম এই জায়গায়। তো ব্যবসা থেকে কোনো কিছু বলা হয় নাই। তারা ওরকম ভাবে কোনো আহ, কিছু বলে নাই আমাদের। আজকেও তারপরে আসলাম আমরা, সেনাবাহিনীরা লাঠিচার্জ করলো আমাদের উপর। এবং আমাদের ৩ জন লোকের গ্রেফতার করা হয়েছে, মানে নিয়ে আটক করা হয়েছে। তো না, কোনো ভাঙচুর কোনো কিছুই করেনি। হ্যাঁ, হ্যাঁ, শুধু এটার জন্যই। শুধু হ্যাঁ, হ্যাঁ, শুধু এটার জন্যই। তারপরে হচ্ছে আমরা আহ, তাদের সাথে যে কথা বলবো, মানে সেই সিচুয়েশন রাখে নাই তারা, সামনে গেলেই তারা তারা করতেছে। তারপরে আমরা ২ জন গেলাম, আমি আর আমার এক কলিগ। তো যায়া সেনাবাহিনীদের রিকোয়েস্ট করলাম যে আমাদের ১০ জনকে ব্যবসার কর্মকর্তাদের সাথে কথা বলতে দেওয়া হোক। আমরা কোনো গ্যাঞ্জাম করবো না, চিল্লাপাল্লা করবো না, সুস্থভাবে কথা বলবো। তো তারা অনুমতি দেওয়ার পরে আমরা গেলাম, যাইয়া তাদের কাছে বললাম। তারা জিজ্ঞেস করলো যে তোমরা মানে কি দাবি। তো আমরা তাদেরকে বললাম হচ্ছে যে স্যার, আমাদের ৩ মাসের স্যালারি আছে, তারপরে আরো কিছু পাওনা আছে, তো সেগুলা পরিশোধ করে দেন। তাহলে আমরা চলে যাবো, আর কোনো গ্যাঞ্জাম করবো না, বা আমরা এটা চাচ্ছিও না। তখন তারা বললো যে ফ্যাক্টরি ধরেন আপনাদেরটা বন্ধ, ফ্যাক্টরি আর চালু হবে না, আপনারা অন্য ব্যবস্থা নেন, অন্য কোনো জায়গায় চাকরি নেন। তো আমরা বলছি সেটা নেবো, ঠিক আছে, মালিক ফ্যাক্টরি চালাবে না বন্ধ করবে সেটা মালিকের ব্যাপার, কিন্তু আমাদের পাওনাটা তো বুঝাই দিবি। তো তারা বলছে যে অবশ্যই একদিন পাবেন। তো একদিনটা কবে? আমরা জিজ্ঞেস করলাম যে কবে, সেটা ডেট দেন। তো তারা বলছে যে এটার কোনো নির্দিষ্ট ডেট দিতে পারবো না। মানে এটা ২ মাস পরে, ৬ মাস পরে, যে কোনো একদিন হতে পারে। যে কোনো একদিন আপনারা টাকা পাবেন, এটা যে কোনো একদিনই হতে পারে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কি আপনাদের কথা হয় নাই? বলছে যে হ্যাঁ, কথা হয়েছে। তো তারা কি কোনো নিশ্চয়তা দেয় নাই যে টাকাটা কবে দিবে, কিছু বলে নাই? তো সেই বিষয়ে তারা কোনো কথাই বলে নাই। তারপরে বললাম যে আমাদের যে ৩ জন লোক আছে, যে আপনাদের কাছে আপনারা আটক করছেন, তো ৩ জন লোকের ছেড়ে দেন। তো আমরা এই জায়গায় দাঁড়াইলাম, তাদেরকে আমাদের কাছে পৌঁছায় দেন। তো তারা বলছে যে আপনারা বাহিরে চলে যান, আধা ঘন্টার ভিতরে বা ১০ মিনিটের ভিতরে হচ্ছে তারা চলে আসবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো যখন নির্দিষ্ট সময় ওভার হয়ে গেল তাদের দেওয়া, তখন আমরা আবার ব্যবসা গেলাম, যাওয়ার পরে তাদেরকে বললাম। তো তারা বলতেছে যে পুলিশের কাছে দেওয়া হয়েছে, থানায় চালান করে দেওয়া হয়েছে। তো আমরা থানায় গেলাম, এখন থানায় গিয়ে দেখতে পাইলাম যে আসলে ৩ জন আছে। তো এসআইর সাথে কথা বললাম। তো তিনি হচ্ছে আমাদের ওয়েট করতে বলতেছে, এই যে এখন এখানে ওয়েট করতেছে তার জন্য। একই একই শ্রমিক। এই কোম্পানি ফ্যাক্টরির মোট হলো ৪টা। ৪টা, ৩টার মধ্যে একরকম, আর একটা চালাইতেছে গ্লোবাল, ওটা হলো ওই নলাম ওই জায়গায়। হ্যাঁ, ৩টা ফ্যাক্টরি চালাবে না বলছে। হ্যাঁ, আমরা হলো বেতন ৩ মাস যাবত পাইতেছি না। এখন আমরা বেতনের দাবিতে আসছিলাম। আমার সেনাবাহিনী অনেক মারধর করছে, অনেক মেয়েদের উপরে হাত উঠাইছে, অনেক মেয়েদেরকে মারছে, লাঠি চার্জ করছে। আমরা লাস্ট মুহূর্তে দেখতে পারলাম যে এই মারামারি করলে আমরা এখানে থাকতে পারবো না। পরে অনেকে মানুষ মারামারি পরে অনেকে চলে গেছে বাসায়। পরে থানায় যে আমরা আমাকে লোক নেওয়া আছে ৩ জন, এই কারণে আমরা এই যে কিছু সংখ্যক লোক রয়ে গেছি, থানায় গেছিলাম।